নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে তুলা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাসে আপনাদের নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন রবি এবং বুধ, পঞ্চম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, ষষ্ঠ ভাবে রয়েছেন শুক্র এবং রাহু। আপনাদের অষ্টমে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, নবম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, একই সাথে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। তো ষষ্ঠ ভাবে শুক্র যদিও উচ্চস্থ রয়েছেন, তবে এখানে ত্রিক ভাবে অবস্থান করছেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্র গ্রহ তো রাশি পরিবর্তন করবেন না। তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো ভোগান্তির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে আপনাদের রয়েছে, কারণ ষষ্ঠ ভাব কিন্তু শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তবুও এখানে শুক্র গ্রহ যেহেতু এক্সল্টেড থাকবেন, তো স্বাস্থ্যের দিক থেকে বিশেষ ভয়ের কোনো কারণ যদিও নেই, তবুও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন, আর সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহ যেহেতু রাশি পরিবর্তনও করবেন না, তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে, তার সম্পূর্ণ সম্ভাবনা থাকবে পুরো ফেব্রুয়ারি মাসে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে সেভিংস এর দিকটাও আপনাদের ভালো থাকবে, সেভিংস করতে পারবেন। ইনকামের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে ফেব্রুয়ারি মাসে। আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে ত্রিক ভাবে অবস্থান করছেন, দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। পরিশ্রম করে পরিশ্রমের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর উটকো কোনো ঝামেলাতে একদম জড়াতে যাবেন না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে, না হলে কিন্তু প্রবলেমে আপনি ফেসে যেতে পারেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু আপনাদের বনিবনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের পঞ্চম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। আর স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। শনি দৃষ্টি যেখানে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম অবশ্যই ফেস করান, তবে স্বরাশিতে শনিদেব সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। তো প্রপার্টির দিকটা কিন্তু আপনাদের ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান সেটা করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, অথবা ক্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি অবশ্যই হবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে।
এবার এডুকেশন, দেখুন পড়াশোনার জায়গাটাও আপনাদের অতি উত্তম থাকবে। যারা বিদ্যার্থী আছেন পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটাও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি অবশ্যই নিতে পারেন। কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে সেটাও আপনি অবশ্যই নিতে পারেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড ও শনিদেব আর পঞ্চম ভাবে অবস্থান করছেন। আর প্রথমেই বলেছি সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে রিলেশনের জায়গাটাও আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে ফেব্রুয়ারি মাসে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ কোনোভাবেই থাকছে না। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে। সন্তান সুখ, ওভারঅল সন্তান সুখ আপনাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নিশ্চিতভাবে প্রাপ্তি হতে চলেছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন ফেব্রুয়ারি মাসের মধ্যে। একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে তিনি কিন্তু একটা সাপোর্ট অবশ্যই পাবেন। কারণ দাম্পত্য স্থানে লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি ফেব্রুয়ারি মাসে বেরিয়ে আসতে পারবেন, অথবা বেরিয়ে আসার একটা পথ অবশ্যই খুঁজে পাবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। তবে রাশি পরিবর্তন করবেন কবে? 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে বুধের অবস্থান ভালোই থাকবে, তো ভাগ্যের সাপোর্টও পাবেন। ভাগ্য আপনাদের সহায় থাকবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি নিশ্চিতভাবে করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও কিন্তু ফেব্রুয়ারি মাসটা ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে ভাগ্যস্থান কেমন আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নিতে হবে। একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। তো পিতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে, তবে আপনার বাবার মধ্যে কিন্তু রাগ জেদ একটু বেশি থাকবেই, কারণ আপনাদের নবম ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো বাবার রাগ জেদের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি পিতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়, তো উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের ভালো থাকবে। নবম ভাব থেকে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল ফেব্রুয়ারি মাসে আপনাদের হতে পারে, তারও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হচ্ছে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন, তো তুলা রাশির মানুষদের কর্মজীবনের দিক থেকে তো একটা প্রবলেম থেকেই যায়। ফেব্রুয়ারি মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের দশম ভাবে। ফেব্রুয়ারি মাসে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজের দিক থেকে বিশেষ কোনো প্রবলেম আসার সম্ভাবনা থাকবে না। তবে আপনাদের মধ্যে কিন্তু নিজের কাজ নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। কাজের প্রেশার একটু বেশি আসতে পারে। কাজ নিয়ে আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে। কাজ পরিবর্তনের একটা চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় ঘোরাফেরা করতে পারে, কারণ রাহু দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে। আর রাহুর দৃষ্টি কর্মস্থানে পড়া মানেই কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন। তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে ফেব্রুয়ারি মাসে। আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন, না হলে কিন্তু কাজ নিয়ে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। এছাড়া কাজের জায়গাতে কারো সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, দ্বন্দ্ব বিবাদের জায়গা যাতে তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে নিজের কাজের প্রতি যদি আপনি সিরিয়াস থাকেন, কাজ আপনাদের ভালো চলবে। কাজ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ ফেব্রুয়ারি মাসে থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের একটু এফোর্ট যদিও দিতে হবে, তবুও চেষ্টা করলে কিন্তু সফলতা আপনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা 70 to 80% অবশ্যই আছে। তবুও এফোর্ট আপনাদেরকে দিতেই হবে।
ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড, এখানে মঙ্গলের অবস্থান ভালো থাকছে, ব্যবসার কারো বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসাও আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে থাকছে না। এছাড়া যারা পার্টনারশিপ করেন, যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। তো ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শুক্রের বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার ঘটিতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।